1994 সালে মুক্তি পাওয়া দ্য লায়ন কিং ছবিটি ছিল এক অবিস্মরণীয় অ্যানিমেটেড ক্লাসিক, যা ছোট বড় সবাইকে মুগ্ধ করেছিল। 2019 সালে ডিজনির ফটোরিয়ালিস্টিক রিমেক এই ছবিকে এক নতুন মাত্রা প্রদান করেছিল, যা গল্পে নতুন প্রাণ আনতে সক্ষম হয়েছিল। যদিও ছবিটি দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, কিন্তু সারা বিশ্বে ছবিটি দারুণ ব্যবসা করেছিল এবং দর্শক খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিল। আর এবার মুফাসা দ্য লায়ন কিং নিয়ে আমাদের সামনে এসেছে এক নতুন এক অধ্যায়। মুফাসার গল্প কি পারবে আমাদের আগের ছবির মতোই আবেগে ভাসাতে? চলুন দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন রিভিউ পোডিয়াম। আজ আমি মুফাসা দ্য লায়ন কিং নিয়ে আমার মতামত শেয়ার করব। ছবিটি পরিচালনা করেছেন অস্কার উইনিং ডাইরেক্টর ব্যারি জেনকিন্স। এটি দ্য লায়ন কিং একটি প্রিকুয়েল, যেখানে দেখানো হয়েছে মুফাসার শুরুর গল্প, কীভাবে এক অনাথ ছেলে রাজা হয়ে উঠল তারই গল্প দেখানো হয়েছে মুফাসা দ্য লায়ন কিংয়ে। এই ছবিতে মুফাসার জীবনের চ্যালেঞ্জ এবং তার কিংবদন্তি হয়ে ওঠার গল্প বেশ আকর্ষণীয় ও মন ছুঁয়ে যায়। মুফাসা দ্য লায়ন কিং একটা ভিজুয়াল মাস্টারপিস, যা ডিজনির অন্যতম জনপ্রিয় চরিত্র মুফাসার শুরুর গল্প তুলে ধরে। ভিজুয়াল আপিলের দিক থেকে সিনেমাটা অসাধারণ। প্রাণীদের জীবন্ত অ্যানিমেশন এবং দুর্দান্ত গ্রাফিক্স চোখকে একদম মুগ্ধ করে দেয়। প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্য প্রাণীদের খুঁটিনাটি ভিজুয়ালে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা এক কথায় অনবদ্য। ছবিতে সাদা সিংহের অ্যানিমেশনগুলো দারুণ লাগে দেখতে বড় পর্দায়। এক কথা, এই ছবিটি একটি ভিজুয়াল ট্রিট। গ্রাফিক্সের দিক থেকে দ্য লায়ন কিং ছবিটিকেও ছাড়িয়ে গেছে এই ছবিটি। সাহস, পরিবার আর উত্তরাধিকার নিয়ে এই সিনেমাটি অনুপ্রেরণাদায়ক এবং স্মরণীয়, যা অতীতের স্মৃতি আর নতুন দৃষ্টিভঙ্গির মধ্যে দারুণভাবে ভারসাম্য বজায় রেখেছে। মুফাসা দ্য লায়ন কিং অসাধারণ ছবি, যা 2019-এর লায়ন কিংকেও ছাপিয়ে গেছে। এই ছবির জন্য এক্সাইটেড হওয়ার আরও একটা কারণ ছিল ছবির হিন্দি ডাবিং। এই ছবিতে শাহরুখ খান এবং তার ছেলে আরিয়ান খান তাদের নিজেদের রোল মুফাসা এবং সিম্বার ক্যারেক্টারটা রিপ্রাইজ করে, এবং এবারে এক নতুন সংযোজন হয়েছে শাহরুখ খানের ছোট ছেলে আবরাম খান, যে ইয়াং মুফাসাকে ভয়েস দিয়েছে। এছাড়াও সঞ্জয় মিশ্রা এবং শ্রেয়াস তালপারে আগের বারের মতোই পুম্বা এবং টিমনের চরিত্রে ভয়েস দিয়েছে। এক কথায় ছবির হিন্দি ডাবিং একদম যথাযথ। যখন থেকে আমি জানতে পেরেছিলাম সিনেমাটি ডিরেক্ট করতে চলেছেন ব্যারি জেনকিন্স, এই সিনেমাটি নিয়ে আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল, কারণ ব্যারি জেনকিন্স একটি অস্কার উইনিং ডিরেক্টর এবং তার মুনলাইট সিনেমাটা রিয়েলি দুর্দান্ত ছিল। তবে লায়ন কিং সিনেমাটা ইমোশনাল ডিপার্টমেন্টে একটু ল্যাক করে। স্টোরি খুব ভালো এবং ইউনিক হলেও আগের সিনেমাটার মতোই ইমোশনালি দর্শকের সাথে কানেক্ট করতে ব্যর্থ হয়। আরেকটি সমস্যা হলো সিনেমাটার দৈর্ঘ্য। কিছু জায়গায় একটু বেশি স্ট্রেচড মনে হয়। সিনেমাটিকে আরও 30 মিনিট কম করা যেতে পারতো, তাহলে সিনেমাটি আরও জমজমাট হতো। কিছু দৃশ্যকে অযথাই টেনে লম্বা করা হয়েছে। ছবির হিন্দি ডাবিং খুব ভালো হলেও হিন্দি লিরিক্স ভীষণ ডাল মনে হয়। মিউজিক ঠিকঠাক, কিন্তু দ্য অরিজিনাল লায়ন কিংয়ের মতন মনে গেঁথে যাওয়ার মতো নয়। অরিজিনাল লায়ন কিং সিনেমার মিউজিক যেই উচ্চতায় ছিল সেটাকে টাচ করতে পারে না এই ছবির মিউজিক। কিন্তু সব মিলিয়ে এই ছোটোখাটো ত্রুটি থাকা সত্ত্বেও মুফাসা দ্য লায়ন কিং একটি দুর্দান্ত সিনেমা। বিশেষ করে যারা এই সিরিজের বড় ভক্ত তারা সিনেমাটা ভীষণভাবে এনজয় করবে। ভিজুয়ালি সিনেমাটা অসাধারণ। আমি বলবো সিনেমাটা অবশ্যই বড় পর্দায় দেখুন। সিনেমাটা ভালো লাগবে একটা সুন্দর স্টোরি এবং দুর্দান্ত অ্যানিমেশনের জন্য। দ্য লায়ন কিং ফ্র্যাঞ্চাইজিতে মুফাসা একটি দুর্দান্ত সংযোজন, যেটা কিনা লায়ন কিং দুনিয়াকে আরও গভীরভাবে বোঝার সুযোগ করে দেয়। সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখার মতন ছবি। সিনেমাটা দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। রিভিউটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এইরকম রিভিউ ভিডিও আপনারা আবারও দেখতে পান।